তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আজ মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর সেমিফাইনাল ম্যাচ ছিল। আর এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছিল আমাদের সল্টলেক স্টেডিয়ামে, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটা ছিল 5:30 থেকে। আর এই ম্যাচে দুটো টিমের কাছ থেকে আমরা যেমন হাড্ডাহাড্ডি পারফরমেন্স আশা করেছিলাম, ঠিক তেমনই পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। তো ম্যাচটা এতটাই রোমাঞ্চকর ম্যাচ ছিল যে 90 মিনিট পর্যন্ত ড্র থাকেই। তাছাড়াও পেনাল্টিতে গিয়ে অনেকক্ষণ পরে শেষমেশ মোহনবাগান জেতে বিশালকায়িতের দুর্দান্ত সেভের মাধ্যমে। তো বন্ধুরা, প্রথম দিক থেকে দুটো টিমই দুর্দান্ত লেভেলে অ্যাটাক করছিল, যেটা আমরা আশা করেছিলাম যে দুটো টিম তাদের বেস্ট পারফরমেন্স দেবে, তেমনই হচ্ছিল। তো বন্ধুরা, 43 মিনিটের মাথায় লিস্টন কোলাসোর একটা ভুলের জন্য বেঙ্গালুরু এফসি পেনাল্টি পেয়ে যায়। আর সেই পেনাল্টিতে সুনীল ছেত্রী দুর্দান্ত গোল করেন। ফলে বেঙ্গালুরু এফসি দল 1-0 গোলে হাফ টাইমের আগে এগিয়ে যায় এবং হাফ টাইমের পরেই আবারও বেঙ্গালুরু এফসি দল ঝুড়ি অ্যাটাক করতে থাকে মোহনবাগানের দিকে। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম যে হাফ টাইমের যে গোলটা হয়েছিল হাফ টাইমের আগে, সেই গোলটা হওয়ার আগে কিন্তু সুভাশিস বোস চোট পেয়েছিল পায়ে। তার ফলে তিনি উঠে যান এবং তার পরিবর্তে দীপেন্দু বিশ্বাস মাঠে নামেন। আর বন্ধুরা, হাফ টাইমের পরে 50 মিনিটের মাথায় একটা গোল করে বেঙ্গালুরু এফসি দল আবারও। কিন্তু এই গোলটার ক্ষেত্রে মোহনবাগানেরই একটু দোষ ছিল। বিশালকায়িতের মিস ক্যালকুলেশনের জন্যই গোলটা হয়েছে বলা যেতে পারে। কিন্তু বেঙ্গালুরু বেশ ভালোই পারফরমেন্স করেছে। তো 2-0 গোলে বেঙ্গালুরু দল লিড করতে থাকে। এবং বন্ধুরা, যেহেতু মোহনবাগান দল এই টিম নিয়ে অতটাও অ্যাটাক করতে পারছিল না, নিজেদের বক্সের দিকে বেশি অ্যাটাক হচ্ছিল, তাই তারা পরিবর্তন করে একজন বিদেশি প্লেয়ার অর্থাৎ টম অ্যালড্রেডকে তুলে নামায় গ্রেগ স্টুয়ার্টকে, আর ডিফেন্সে আশিস রায়কে নামায় সাহাল আব্দুল সামাদের পরিবর্তে। তো তারপরেই টিমটা ধীরে ধীরে আরও অ্যাটাক করতে থাকে এবং ভালো ডিফেন্সও করতে থাকে। এবং বন্ধুরা, খুবই আক্রমণ করছিল মোহনবাগান দল এবং মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারেরা তারা তাদের 100% দিয়েই চেষ্টা করছিল গোল করার, বাট কিন্তু গোলটা হচ্ছিল না, এক্সিকিউট কেউই করতে পারছিল না। তো বন্ধুরা, 66 মিনিটের মাথায় যখন বেঙ্গালুরুর বক্সে বলটা যায়, তখন মনবীর সিংকে রাহুল বেকে টেনে ফেলে দেয়। ফলে মোহনবাগান দল পেনাল্টি জেতে এবং সেই পেনাল্টিটা নেয় দিমিত্রি পেত্রাতস, আর তিনি দুর্দান্ত লেভেলের গোলও করেন। ফলে 1-2 হয় স্কোর এবং তারপরে আবারও মোহনবাগান অ্যাটাক করতে থাকে। তারপরে বন্ধুরা, বেঙ্গালুরু দল হঠাৎই একটা ফ্রি কিক পেয়ে যায় এবং সেই ফ্রি কিকে মেন্ডেস বলে তাদের যেই নতুন বিদেশি প্লেয়ারটি নেমেছিল স্ট্রাইকার পজিশনে, তিনি দুর্দান্ত হেডের মাধ্যমে গোল প্রায় করেই দিচ্ছিলেন। কিন্তু বিশালকায়িতকে সাবাস জানাতে হবে, কারণ তিনি দুর্দান্ত সেভ করেছিলেন সেই বলটা। আর সেটাই হয়তো ম্যাচটা জেতার জন্য অনেকটাই মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল। আর বন্ধুরা, 84 মিনিটের মাথায় মোহনবাগান দল একটা কর্নার পায়। সেই কর্নার থেকে বলটা প্রায় বেরিয়েই যাচ্ছিল, বক্সের বাইরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু অনিরুদ্ধ থাপা একটা দুর্দান্ত ভলির মাধ্যমে গোল করেন। আর গোলটা দেখার মতোই ছিল, অনেকটা দূর দিয়ে গোল ছিল আর বেশ ভালোই গোল ছিল। তো অনিরুদ্ধ থাপা এর আগেও একবার এরকমই গোল করেছিল, আর অনিরুদ্ধ থাপার এই গোলের ফলেই মোহনবাগান দল বেঙ্গালুরুর সাথে তাদের স্কোর লাইনটা ড্র করে ফেলেছিল এবং 90 মিনিট পর্যন্ত তাদের স্কোর প্রায় একই থাকে, 2-2 চলতে থাকে। তারপরে পেনাল্টি শুরু হয়। পেনাল্টিতে দুটো টিমই দুর্দান্ত লেভেলের প্রথমে পেনাল্টি স্টার্ট করে, দুটো টিমই গোল করতে থাকে। কিন্তু তৃতীয় পেনাল্টিটা বিশালকায়িত তার দুর্দান্তভাবে সেভ দিয়ে দেন। আর বন্ধুরা, মোহনবাগান দলের বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট তিনি 5 নম্বর পেনাল্টিটা মিস করে। আর মিস বলা যায় না, কারণ গুরপ্রীত সিং সান্ধুর দুর্দান্ত সেভ ছিল সেটা। তারপরে বন্ধুরা, 5 নম্বর পেনাল্টিটা অর্থাৎ বেঙ্গালুরুর 5 নম্বর পেনাল্টি শ্যুটটা বিশালকায়িত দুর্দান্তভাবে আবারও সেভ করে দেয়। আর সেই শ্যুটটা মেরেছিল বেঙ্গালুরুর ডিফেন্ডার জোভানোভিচ। তো বন্ধুরা, সত্যিকারের কথা বললে বিশালকায়িতই কিন্তু মোহনবাগানকে জেতানোর জন্য অনেকটাই সাহায্য করেছে। আর সেটা আমরা দেখতেও পেয়েছি, কারণ তার যা পারফরমেন্স সেটা গোটা ম্যাচকে উৎসাহিত করে তুলেছিল। মানে ম্যাচের অডিয়েন্স যারা দেখতে এসেছিল ম্যাচটাকে, তাদেরকে উৎসাহিত করেছিল তার পারফরমেন্স। আর সবচেয়ে হাস্যকর কথা কি বলতো, এই প্লেয়ারকে ইন্ডিয়া টিম চান্স দেয় না। বলতে পারি প্লেয়ারটা দুর্দান্ত লেভেলের ফর্মে রয়েছে এই মুহূর্তে, আর ভালো পারফরমেন্সও করছে। আর বলতে গেলে সবকটা প্লেয়ারই ভালো খেলেছে, শুধুমাত্র মোহনবাগানের সবকটা প্লেয়ার ভালো খেলেছে তা নয়, বেঙ্গালুরুরও সবকটা প্লেয়ার ভালো খেলেছে, তারাও 100% দিয়েছে। শুধু পেনাল্টিতে হেরে গেছে বলে, নাহলে বেঙ্গালুরুও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এটা তো বলতে হবেই। তো বন্ধুরা, এটা একটা দেখার মতোই ম্যাচ ছিল। তো শেষমেশ বন্ধুরা, মোহনবাগান দল বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেছে। আর মোহনবাগানের সাথে ফাইনাল রয়েছে নর্থ ইস্টের। আর এই খেলাটা 30 তারিখে হবে এবং এই নিয়ে নানান ভিডিও আসতে চলেছে। তো তোমরা চ্যানেলের দিকে লক্ষ্য রাখিও।